কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। নেতৃত্ব দেবেন চক্রান্ত প্রতিরোধে, বলছেন নেতারা। মাজার, তারপর এগুলো সব ভাঙাচুরি করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। কয়েক সপ্তাহের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে জাতীয় নির্বাচন হবে, সেটির নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারাই এখন ভোট পেছানোর ষড়যন্ত্রে। ফ্যাসিবাদ রুখে দেওয়ার ঘোষণা দুই উপদেষ্টা। ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল তাদের অনেকেই আবার এখন নির্বাচন পেছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। ষড়যন্ত্র কিন্তু চলমান। ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসার চেষ্টা করে, তাকে দমন করতে হয়, প্রতিহত করতে হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন নিয়ে নানা শর্ত দলগুলোর। গণপরিষদের দাবিতে অটল এনসিপি। ভোটের আগে আলোচনায় সমাধান চায় জামায়াত। নতুন সংবিধানের যৌক্তিকতা দেখছে না বিএনপি। শেষ পর্যায়ে এসে ডাকসুর প্রচার তুঙ্গে। অপপ্রচার ঠেকাতে কয়েকটি ফেসবুক পেজের অ্যাডমিনকে সতর্ক করল টাস্ক ফোর্স। ডাকসুতে ছাত্রদলের 8 দফা ইশতেহার। তিস্তাপাড়ে প্রতিবাদী আলোর মিছিল। ডিসেম্বরের মধ্যেই মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি। বাস্তবায়ন হলে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের আশা। মানবজাতির মুক্তির দিশারি মহানবীকে স্মরণে যশনে জুলুস। ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে মুসল্লির ঢল। চট্টগ্রামে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু। এবং লভ্যাংশ পাবেন না লোকসানে থাকা ব্যাংক মালিকরা। বোনাস পাবেন না কর্মীরা, জানালেন গভর্নর। টাকা পাচার কমায় বাড়ছে রিজার্ভ। অর্থনৈতিক অস্থিরতা নিরসনের আশা। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে নির্বাচন বানচালে ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, মাজার ভাঙা সহ সাম্প্রতিক অস্থিরতার সঙ্গে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের সম্পর্ক রয়েছে। স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে না দেশ। দীর্ঘ 17 বছরের নির্বাসন, এর মধ্যেই দেশে গণতন্ত্র ফেরাতে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দান। 5 আগস্টের পর থেকেই বিএনপি নেতাকর্মীদের অপেক্ষা কবে ফিরবেন তারেক রহমান। এবার সে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। তার নেতৃত্বেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করবে বিএনপি। শনিবার সকালে মতিঝিলে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। খুব বেশি দিন দূরে নয়, কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা আমাদের মাঝে ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় মাজার ভাঙচুর প্রসঙ্গে বলেন, দেশের স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে না। ভাঙচুর হয়েছে, মাজার ভাঙা, মাজার, তারপর এগুলো সব ভাঙাচুরি করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল করে বিএনপি। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তৌহিদি জনতার নামে দেশে যে নৈরাজ্য শুরু হয়েছে এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। যে উৎপাত শুরু হয়েছে, এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে, তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন, আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। মাজার ভাঙা, সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে
তীব্র নিন্দা জানাচ্ছি। বিকেলে আলাদা আলাদা অনুষ্ঠানে সালাউদ্দিন আহমদ ও আমির খসরু বলেন, জনবিচ্ছিন্নরাই পেয়ার পদ্ধতিতে ভোট চায়। সংস্কার কার্যকর করতে কেবল আইন পরিবর্তন নয়, দলগুলোকে বাদ দিতে হবে জবরদস্তিমূলক মনোভাব। শুধুমাত্র আইন কানুন সংবিধান সংস্কারের মধ্য দিয়ে দেশের কার্যকর সংস্কার প্রবর্তন করা যায় না, প্রচলন করা যায় না, যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিক সংস্কার না হবে। রাজনীতির চর্চার ক্ষেত্রে যাতে জবরদস্তিমূলক কোনো মনোভাব আমাদের মধ্যে না থাকে। আপনি পিয়ার চান, আরেকজন চায় না। আপনি পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না, পিয়ার ছাড়া এই ধরনের মন্তব্য তো শেখ হাসিনার মন মানসিকতা। এদিকে জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে বিএনপি। ভয়ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেয়া বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মনে করে দলটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল এখন তারাই আবার ভোট পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাজধানীতে এক অনুষ্ঠানে অভিযোগ করেন তিনি। এদিকে ফ্যাসিবাদ ফেরার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানান উপদেষ্টা আদিলুর রহমান খান। ঢাকার বাইরে আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা। শনিবার সকালে রাজধানীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাম্প্রতিক নানা ইস্যুতে প্রতিক্রিয়া জানান তিনি। রাজবাড়ীতে লাশ পোড়ানোর ঘটনা নিন্দনীয় উল্লেখ করে বলেন, মব এবং রাজনৈতিক কর্মসূচির মধ্যে পার্থক্য বুঝতে হবে। যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল এখন তারাই আবার ভোট পেছানোর ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার উপদেষ্টা। কালকে যেই লাশ পোড়ানোর মতো ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। কোন কোন অফিসারের আসলে দায় আছে এবং কাদের নিবৃত্ত থাকার কারণে কিংবা দায়িত্ব পালনে অবহেলার কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা দেখব। যারা ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না কিংবা ইলেকশন নির্বাচন পিছানোর নানা ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল। আদালতে বিচারকের সামনে সাংবাদিকের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ধরনের ঘটনা ন্যাক্কারজনক। আদালত যেখানে ন্যায় এবং ইনসাফের একটা জায়গায় সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তাদের কঠোর হওয়া প্রয়োজন এবং একই সাথে আইনজীবীদেরও আরও পেশাদারিত্ব এবং প্রফেশনালিজমটা ধরে রাখা প্রয়োজন। এদিন সকালে নাটোরের ভবানীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনও চলমান বলে সতর্ক করেন তিনি। পরাজিত ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে কেউ যেন মনে না করে যে তারা আর ষড়যন্ত্র করবে না। ষড়যন্ত্র কিন্তু চলমান। ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ। জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো ইতিবাচক হলেও নানা শর্তের বেড়াজালে দেখা দিয়েছে সংশয়। এনসিপির দাবি, জাতীয় নির্বাচনের আগে নতুন সংবিধান প্রণয়নে লাগবে গণপরিষদ ভোট। জামায়াত বলছে নির্বাচনের আগে সমাধান হোক গণপরিষদ ইস্যু। যদিও দল দুটির কোনো দাবিরই যৌক্তিকতা দেখছে না বিএনপি, বরং নানা ইস্যু তৈরি করে নির্বাচন পেছানো ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। হাসান ওয়ালির প্রতিবেদন। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আর যেন কোনো শাসক স্বৈরাচার হয়ে উঠতে না পারে, এজন্য দাবি ওঠে নতুন সংবিধানের। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে হাঁটেনি। তারা সংবিধান প্রণয়নের পরিবর্তে সংস্কারের পথ বেছে নেয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনাও তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন, যা পরিচিত জুলাই সনদ নামে। ঐকমত্য কমিশনের সংবিধান সংস্কার আলোচনায় তৎপর ছিল এনসিপি। যদিও রাজনীতির মাঠে নতুন সংবিধান নিয়েও সোচ্চার দেখা গেছে দলটিকে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর তাদের তরফ থেকে আবারও জোরে সোরে উঠেছে নতুন সংবিধানের দাবি, যা বাস্তবায়নে লাগবে গণপরিষদ নির্বাচন। এই দাবিতে সারা দেশে জনমত তৈরি করছে দলটি। শুরুতে শুধু গণপরিষদের দাবি থাকলেও এনসিপির এখনকার প্রস্তাবনা রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে একই সঙ্গে জাতীয় সংসদ এবং গণপরিষদ নির্বাচনের, যার ব্যাখ্যা দিলেন দলটির এই নেতা। আমাদের পক্ষ থেকে বারবার বলেছি আমরা গণপরিষদ নির্বাচন
বিএনপির পক্ষ থেকে শুধু জাতীয় নির্বাচনের কথা বলা হয়েছে, কিন্তু এটা যদি রাজনৈতিক দলগুলো একটি বোঝাপড়ায় আসতে পারে, সেক্ষেত্রে একটা নির্বাচনকেই দুটির মর্যাদার অনুষ্ঠিত হতে পারে। ঐক্যমত কমিশনে দীর্ঘদিন যে আলাপ আলোচনা হয়েছে, গণপরিষদের বলা চলে যে একটা কাজ কিন্তু এই ঐক্যমত কমিশনের মাধ্যমে এগিয়ে আসছে। গণপরিষদ নিয়ে আলোচনায় বসতে রাজি জামায়াত। দলটির এই নেতা বলছেন, সরকারের প্রতিশ্রুত সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের আগেই দাবি দেওয়ার সমাধান চান তারা। গণপরিষদের ব্যাপারে দাবি করি নাই, তবে এগুলো আলোচনা হইতে পারে। আমাদের কথা হলো সমাধান দরকার। সরকার যেভাবে বলেছে, সরকারের প্রধানমন্ত্রী যেভাবে ইতিহাসে সেরা নির্বাচন করব, সেটি আমরা আশা করি। তো সেই জন্য আলোচনা হইতে পারে। গণপরিষদ নির্বাচনে যৌক্তিকতা দেখছে না বিএনপি। এটিকে নির্বাচন পেছানো এবং বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। গণপরিষদ তখনই হয় যখন কোনো দেশের নতুন করে শাসনতন্ত্র তৈরি করতে হয়। তা আমার শাসনতন্ত্র আছে, তো এগুলো হচ্ছে কুতর্ক, যাতে নির্বাচনটা না হয় এবং যত দেরিতে হবে তত দেরিতে তত দেশের মধ্যে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। 70 সালে নির্বাচনে জয়ী নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে স্বাধীনতার পর 1972 সালে গঠিত হয় দেশের প্রথম এবং একমাত্র গণপরিষদ। 8 মাসের ব্যবধানে যারা প্রণয়ন করে সংবিধান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের লাঙ্গল মার্কায় মনোনয়ন দেওয়া নিয়ে জাতীয় পার্টিতেই মতভিন্নতা। কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফার ঘোষণাকে তার নিজস্ব বক্তব্য বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তিনি জানান, দলীয়ভাবে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। পতিত সরকারের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির মধ্যেই দলটির কার্যালয়ে অন্তত দুবার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যেই শনিবার দুপুরে রংপুর মহানগর জাতীয় পার্টি কার্যালয়ে দলটির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা ঘোষণা দেন, নির্বাচনে ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের নাঙ্গল মার্কায় মনোনয়ন দেয়া হবে। এক্ষেত্রে অগ্রাধিকার পাবে গোপালগঞ্জ ও ফরিদপুর অঞ্চল। আওয়ামী লীগের সমর্থক, সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি, আমরা দেবো না কেন? দেবো, অবশ্যই দেবো। ফরিদপুর, গোপালগঞ্জ, অন্যান্য জেলাগুলো আছেন, সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ, তাহলে তাকে আমরা মনোনয়ন দেবো। বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, কো চেয়ারম্যান মোস্তফার বক্তব্য তার নিজস্ব, দলীয়ভাবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। যারা ডিসকোয়ালিফাইড না কিন্তু ভোট করতে আগ্রহী, সেরকম লোককে ভোটের সুযোগ করে দেয়া। সেই অর্থে আমি বলবো, আমাদের বীর সেনা মোস্তাফিজুর রহমান মোস্তফা উনি যে বক্তব্য দিয়েছেন এটি গণতান্ত্রিক, তবে পার্টি এখনও এই ধরনের কোনো সিদ্ধান্ত পরিপূর্ণভাবে এখনও নেয়নি। এ সময় জাতীয় পার্টি কার্যালয়ে হামলার অভিযোগে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি আবারও জানান জাপা মহাসচিব। গণ অধিকার পরিষদের নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিকেলে বিশ্বনবীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক নেতাদের এখন আর কেউ বিশ্বাস করে না। কাবা ঘরের আদলে যে ঘরটা তৈরি করা হয়েছে সেটাকে সমতল করা পর্যন্ত আপনারা থাকতে পারতেন, কিন্তু সেটা না করে কবর থেকে লাশ উঠিয়ে সে লাশটাকে পিটিয়ে আবার সেটাকে আগুনে দেয়া, এটা কোনোভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হতে পারে না। আমরা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশ এবং বিশ্বের পরিবর্তন চাই, তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দকে আলামিন হয়ে উঠতে হবে, বিশ্বস্ত হয়ে উঠতে হবে। দুদিন পরেই ডাকসু নির্বাচন, কাল শেষ হচ্ছে প্রচারণা। তাই শেষ সময়ে এসে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোট চাইতে যাচ্ছেন শিক্ষার্থীদের দ্বারে দ্বারে। অপপ্রচার ও সাইবার বুলিং সহ নানাভাবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, তাই ছুটির দিনেও নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান তারা। শনিবার সকাল থেকেই প্রতিটি আবাসিক হলের সামনে লিফলেট নিয়ে হাজির বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা।
হাজী মোহাম্মদ মহসিন হলে প্রচারণায় আসেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আচরণবিধি লঙ্ঘন ও নারীদের সাইবার বুলিং এর ঘটনায় কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ করেন তিনি। বিভিন্ন ভাগে বিভক্ত করে সেখানে বিধিনিষেধ প্রয়োগ করে দেওয়া হবে, এভাবে ক্যাম্পাসের নিরাপত্তা বলয়টাকে আমরা স্ট্রিক্ট করব। বহিরাগত এনে প্রচারণার পরও কমিশন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। বহিরাগত নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করতে কিছু প্রার্থীদের, নিরাপদ ক্যাম্পাসে যদি আমরা বহিরাগত নিয়ে এসে প্রচারণা করি তাহলে তো এটা একটা সাংঘর্ষিক অবস্থান। হলপাড়ায় প্রচারণা করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের। দূরে ভোট কেন্দ্র স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের ভোটদানে নিরুৎসাহিত করা হচ্ছে বলেও অভিযোগ তার। খুবই ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে ভোট কেন্দ্রের মধ্যে, কারণ শিক্ষার্থীদেরকে কিভাবে ভোট বিমুখ করা যায় সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা পায়তারা চালিয়ে যাচ্ছে। মধুর ক্যান্টিন থেকে প্রচারণা শুরু করেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। নানা জরিপের মাধ্যমে ফলাফল প্রভাবিত করার অভিযোগ করেন তিনি। অনেক মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে অনেক ক্যান্ডিডেটকে তুলে ধরার জন্য বা কাউকে ডাউন করার জন্য। শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে প্রচারণায় আসেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী ওমামা ফাতেমা। নিরুৎসাহিত করতেই নারীদের হলের ভোট কেন্দ্র দূরে স্থাপন করা হয়েছে এমন অভিযোগ করেন তিনি। বঙ্গমাতা হল, কুয়েত মৈত্রী হল, তাদের ভোট কেন্দ্র এখানে সামনের সমাজ কল্যাণ ইনস্টিটিউটে না দিয়ে সেটা সেই দূরে ক্যাম্পাসের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি টিচার্স ক্লাবে দিয়েছে। দেয়ার ইজ এ হিউজ পসিবিলিটি যে কুয়েত মৈত্রী এবং বঙ্গমাতা থেকে শিক্ষার্থীদের আসলে পার্টিসিপেশনটা অনেক কম হবে। ভোট কেন্দ্র না বাড়লেও বাড়ানো হবে বুথ, এমনটি জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলছেন সাইবার বুলিং ও অনলাইন অপপ্রচার রোধে অভিযুক্তদের সতর্ক করা হয়েছে। একজনের প্রার্থিতাও বাতিল হয়েছে। সাইবার বুলিং এবং আরও যেই অভিযোগগুলো আসতেছে সেগুলো নিয়ে আমরা দিনরাত কাজ করছি। আমরা চেষ্টা করতেছি এই জিনিসটাকে কত কমিয়ে আনা যায়। রোববার রাত 12টা পর্যন্ত চলবে ডাকসু নির্বাচনের প্রচারণা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সামনে রেখে দিনরাত ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে মন জয়ের চেষ্টা করছেন তারা। দুপুরে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন সংগঠনটির ভিপি প্রার্থী শেখ সাদি ও জিএস পদে থাকা বৈশাখী। বলেন, ছাত্রদল সমর্থিত প্যানেল জয়ী হলে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, প্রাণীবান্ধব ক্যাম্পাস এবং পরিবহন সংকট দূর করার প্রতিশ্রুতিও দেন তারা। ঈদে মিলাদুন্নবীর খবর। লাখো মুসল্লির অংশগ্রহণে চট্টগ্রামে হয়ে গেল যশনে জুলুসের বর্ণাঢ্য র্যালি। বিশ্বনবীর পৃথিবীতে আগমন উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজন পরিণত হয় জনসমুদ্রে। রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান জানান ইসলামী চিন্তাবিদরা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। মুখে রাসূলের শানে দরুদ আর হাতে কালেমা খচিত পতাকা। মহামানবের প্রতি ভালোবাসায় লাখো প্রেমীর সমাগম। শনিবার চট্টগ্রাম নগর জুড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী জশ্ন জুলুসে ঢল নামে ধর্মপান মুসল্লির। এদিন সকালে পাকিস্তান থেকে আসা আওলাদে রসুল সৈয়দ মোহাম্মদ সাবিশাকে বহন করা কাছে ঘেরা গাড়িটি ১৬ শহর খানকা থেকে বের হয়। এটি যখন মুরাদপুর পৌঁছায় তখন দক্ষিণ ও উত্তর চট্টগ্রাম, ৩ পার্বত্য জেলা এবং কক্সবাজার সহ সারা দেশ থেকে আসা লাখো ধর্মপান মানুষের স্রোত নামে নগর জুড়ে। জিকির আজকার, নবীর উপর দরুদ ও সালাম ছাড়া আর কিছু সকল জাতি আজকে এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে। আমাদের রসুলের মেসেজ হচ্ছে শান্তি, মানবতা। আমাদের বাংলাদেশে যেন এই শান্তি মানবতাটা ফিরে আসে। শান্তি প্রতিষ্ঠায় নবীর আদর্শে উজ্জীবিত হওয়ার কথা জানান আয়োজক ও ইসলামী চিন্তাবিদরা। রসুল পাক আসছেন জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, যেখানে সারা পৃথিবী শান্তি প্রতিষ্ঠা করার বিষয়, সেখানে বাংলাদেশ একটা ছোট্ট জায়গা। ইচ্ছে থাকলে উপায় হয়। এই বাংলাদেশে রসুল পাকের আদর্শ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এক উম্মত কে আপনে শিরাজাবন্দি কি, जिस तरह एक पूरी उम्मत को यकजा किया
और पूरी इंसानियत के लिए मिसालें कायम की। আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে 1974 সাল থেকে মহানবীর প্রতি ভালোবাসায় প্রতি বছর হয়ে আসছে এই বিশাল আয়োজন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, যে একজনকে রক্ষা করলো সে যেন পুরো মানব জাতিকে রক্ষা করলো। কোরআনের এই আয়াতকে অনুসরণ করে চলার তাগিদ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীতেও ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ। তারা বলেন, সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে একমাত্র মহানবীর আদর্শ। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার স্লোগানে মুখর চারদিক। হাতে লাল সবুজ পতাকা আর কালেমা খচিত ঝান্ডা। 12ই রবিউল আউয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের দিনে আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভান্ডারির উদ্যোগে আয়োজন করা হয় যশনী জুলুস। শনিবার বেলা 11টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। দোয়েল চত্বর হয়ে হাইকোর্টের সামনে থেকে আবার একই স্থানে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা বলছেন, বিশ্বনবীর ভালোবাসায় শান্তিতে থাকুক সমগ্র উম্মাহ। প্রিয় নবীর আগমনে আমরা খুশি, আনন্দিত। এর জন্য আমরা জুলুস করব, আনন্দ করব, মিলাদ মাহফিল করব, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বার্তা নিয়ে, শান্তির বার্তা নিয়ে আমাদের কাছে এসেছেন, আমরা সেই বার্তা প্রচারে লেগে যাই। ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠায় মহানবীর দর্শনের কথা উল্লেখ করে আয়োজকরা বলেন, অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে অনুসরণ করতে হবে রাসূলের আদর্শ। ওনার আখলাকুন নবী এবং আদর্শ অনুসরণ করে সারা বিশ্বের মানুষ যেন হানাহানি কাটাকাটির পথ পরিহার করে। রাসূল পাকের উত্তম আদর্শ যদি আমাদের হৃদয়ে ধারণ করি, তবে এই দেশে শান্তি আসবে, সম্প্রীতি আসবে। মানবতার মুক্তির দেশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ গঠন করেছিলেন যেখানে ছিল না বৈষম্য আর অমানবিকতার গল্প। তাই তো ইসলামী চিন্তাবিদরা বলছেন, শুধু তার স্মরণে বিভিন্ন আয়োজন করে ক্ষান্ত হওয়া যাবে না, বরং অনুসরণ করতে হবে তার রেখে যাওয়া পথ। এছাড়া জাতীয় প্রেসক্লাব থেকে আনন্দ শোভাযাত্রা বের করে বিশ্ব সুন্নি আন্দোলন। 12ই রবিউল আউয়াল উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে 12ই রবিউল আউয়ালের পদযাত্রার আয়োজন করে সেহাবিয়া দরবার শরীফ। রাতের সময় আরও থাকছে। বিসিবি নির্বাচনে লড়ছেন তামিম ইকবাল। সভাপতির পদ ছেড়ে প্রতিদ্বন্দ্বিতায় নামতে বললেন বুলবুলকে। নির্বাচনকে সরকারের প্রভাব মুক্ত রাখার আহ্বান। কোনো ব্যাংকের মূলধন 10% কম ও লোকসানে থাকলে শেয়ারধারীদের লভ্যাংশ এবং কর্মকর্তা কর্মচারীদের বোনাস দিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে ইচ্ছেমতো ঋণের নামে টাকা নিয়ে দেউলিয়া করা হয়েছে অনেক ব্যাংকে। ক্ষতিগ্রস্ত অনেক ব্যাংকের মূলধন নেমেছে 10%-এর নিচে, লস করছে প্রভিশনেও। এসব প্রতিষ্ঠান শেয়ারধারীদের লভ্যাংশ ও কর্মকর্তাদের কোনো বোনাস দিতে পারবে না, এমন নির্দেশনায় যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। শনিবার রাজধানী একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশি আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন নির্দেশনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। কোনো বোনাস দেওয়া হবে না কোনো ব্যাংক কর্মকর্তাকে, কারণ ব্যাংক কর্মকর্তারা সুন্দরভাবে তারা বোনাস দিবেন, অথচ ব্যাংক লস করছে। বাংলাদেশ ব্র্যান্ডিং, আসন্ন নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ বিষয়ক সভায় অংশ নেন নবীন প্রবীণ রাজনীতিক, ব্যাংকার সহ অনেকেই। প্রবাসীদের ভোটাধিকার, বিনিয়োগে উৎসাহ প্রদান ও নির্বাচনে আমলাতান্ত্রিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন রাজনীতিকরা। সরকারকে ধন্যবাদ জানাতে হয় যে হাসিনা যেভাবে আমাদের অর্থনীতিকে ভঙ্গুর করেছিল, সেই জায়গা থেকে অনেকটা রিকভার করেছে। নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা সরকারকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আহ্বান করেছি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরের দিনে কিন্তু প্রবাসীরা আরো বেশি নির্বাচন চেয়েছিল বাংলাদেশে, কারণ গত 17 বছরে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক প্রবাসী দেশে ফিরতে পারে নাই। দীর্ঘ এক্সপেরিয়েন্স যাদের দেশের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছি, আসলে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ ব্র্যান্ডিং এ ভবিষ্যৎ প্রজন্মকে কাজে লাগাতে হবে উল্লেখ করে দক্ষতা বৃদ্ধি, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ব্যাংকাররা। আপনারা আপনাদের এজেন্ডাভুক্ত করেন প্রবাসীদেরকে, নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রবাসীদের ব্যাপারটা উল্লেখ করতে হবে। যারা আনস্কিল যায় ওদেরকে স্কিল করার জন্য
যদি আপনি এই রকম 100 জনকে জড়ো করতে পারেন তাহলে আপনি 100 কোটি টাকা পাবেন, এবং আমি মনে করি এনআরবি সেন্টারের নেক্সট টার্গেট তাই হওয়া উচিত। স্বল্প সময় নয়, দীর্ঘমেয়াদে বাংলাদেশের ব্র্যান্ডিং করতে প্রবাসীদেরও কাজে লাগানো ও সুষ্ঠু একটি নির্বাচন করার মধ্য দিয়ে আস্থা ফেরানোর পরামর্শ দেন অংশগ্রহণকারীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে প্রতিবাদে আলোর মিছিল করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। সমাবেশ ঘিরে ডালিয়া ব্যারেজ পয়েন্টে জড়ো হন নদী পাড়ের শত শত মানুষ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে তিস্তা অববাহিকার বিভিন্ন জেলার মানুষ নদীপথে এসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশ ও আলোর মিছিলে অংশ নেন। শত শত মানুষ সমবেত হন ডালিয়া ব্যারেজ পয়েন্টে। ভাঙন প্লাবনে সর্বশান্ত তিস্তা অববাহিকার মানুষের দাবি একটাই, দ্রুত বাস্তবায়ন হোক তিস্তা মহাপরিকল্পনা। মেলা জমি জমা 26 জনের বাড়ি তাবো শেষ করে দিছে, গিয়ে এখন মনে বাদত বাড়ি করে আসি, খরায় খায় বন্যায় খায়। আমরা তো এগুলার বাচ্চা ছেলে আমাদের লেখাপড়া করবে না। এই তিস্তা খনন হইলে জনগণের শান্তি হবে, ভালোভাবে আবাসিবত করতে পারবে। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতাদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকার তিস্তা মহাপরিকল্পনাকে বারবার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে উত্তরের 2 কোটি মানুষের স্বপ্নভঙ্গ করেছে। তাই ডিসেম্বরের মধ্যে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তারা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে আমাদের নদীটা খনন করে একটা স্থায়ী সমাধান চাই। যদি ভারতের থেকে অতিরিক্ত পানি আসে, সে পানি যেন আমাদের নদী ভাঙতে না পারে, বন্যার সৃষ্টি করতে না পারে। প্রতি বছর সেচের অভাবে 15 লক্ষ মেট্রিক টন খাদ্য কম উৎপাদন হয়, যার মূল্য 6000 কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়ন হলে হরকা বন্যায় আমাদের বাদাম, আমাদের ফসল ঘাড়ি হয়, মানুষ ঘরহারা হয়, এটা বন্ধ হবে। সন্ধ্যার পর নৌকায় বের হয় আলোর মিছিল, যে আলো প্রতিচ্ছবি হয়ে ওঠে মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে অভাব অনটন দূর হয়ে শিল্পায়ন ও কর্মসংস্থানের মধ্য দিয়ে আলো জেগে উঠবে তিস্তা অববাহিকার 2 প্রান্তের কোটি মানুষের হৃদয়ে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, লালমনিরহাট। দেখে নেব আজকের বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুমান 69, এটি সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা 65%। চট্টগ্রাম বিভাগে বায়ুমান 57, এটিও সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা 84। রাজশাহী বিভাগে বায়ুমান 89, যা সন্তোষজনক, আর্দ্রতা 73। সিলেট বিভাগে বায়ুর মান 92, যেটি সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা 71%। খুলনা বিভাগের বায়ুমান 88, এটিও সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা 76। বরিশাল বিভাগে বায়ুমান 62, যা সন্তোষজনক, আর্দ্রতা 71। রংপুর বিভাগের বায়ুমান 77, এটি সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা 69। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 68, এটিও সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা 70%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 57 আর সবচেয়ে খারাপ সিলেটে 92। যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজায় গণহত্যা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন যুদ্ধফেরত 2 মার্কিন সেনা। সিনেটে রাষ্ট্রদূত মনোনয়নের আলোচনার মধ্যেই প্রতিবাদ করেন তারা। পরে ক্যাপিটল পুলিশ 2 সেনা কর্মকর্তাকে জোর করে বের করে নিয়ে যান। স্থানীয় সময় বৃহস্পতিবার এভাবেই মার্কিন সিনেট থেকে যুদ্ধফেরত 2 মার্কিন সেনাকে জোর করে বের করেন ক্যাপিটল পুলিশের সদস্যরা। এদের মধ্যে একজন সাবেক সেনা গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অ্যান্থনি আগুইলার, আরেকজন গোয়েন্দা কর্মকর্তা জোসেফাইন গিলবেউ। এর আগে রাষ্ট্রদূত মনোনয়নের বিষয়ে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির শুনানির সময় দাঁড়িয়ে গাজায় গণহত্যায় মার্কিনদের জড়িত থাকার নিন্দা জানান 2 কর্মকর্তাই। এমন বক্তব্যে তাদেরকে জেলে পাঠানো উচিত বলে মন্তব্য করেন কমিটির চেয়ারম্যান। from these corrupt
আগুইলার জানান তিনি আগে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর সঙ্গে কাজ করতেন। বলেন সংস্থাটির খাদ্য বিতরণ কেন্দ্রগুলো পরিকল্পিত মৃত্যু ফাঁদ। আগুইলারের অভিযোগ যুক্তরাষ্ট্রের সামরিক ঠিকাদারদের সঙ্গে সমন্বিতভাবে খাদ্যের সন্ধানে যাওয়া ফিলিস্তিনিদের উপর প্রাণঘাতী অভিযান চালায় ইসরায়েল। এছাড়া জোসেফাইন গিলবেউ গাজায় গণহত্যা এবং জাতিগত নির্মূলের কথা জানিয়ে বলেন মার্কিনরা শিশু হত্যার সঙ্গেও জড়িত। সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক চেয়ারম্যান জেমস রিশ এতে তীব্র প্রতিক্রিয়া জানান। তাদের জেলে পাঠানোর আহ্বান জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। বিসিবি নির্বাচন করতে চাইলে সভাপতি পদ থেকে আমিনুল ইসলাম বুলবুলকে পদত্যাগ করতে বললেন তামিম ইকবাল। নির্বাচনকে সরকারের প্রভাবমুক্ত রাখারও আহ্বান জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক। আসন্ন বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে অংশ নেবেন তামিম। এখনই সভাপতি হওয়া নিয়ে কিছু ভাবছেন না। আপাতত লক্ষ্য পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে বিসিবিতে যুক্ত হয়ে ক্রিকেট উন্নয়নে কাজ করা। তামিমের সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ। বাংলাদেশ দলের অন্যতম সফল অধিনায়ক সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যিনি এর মধ্যে বলেছেন বিসিবি নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার সঙ্গে কথা বলবো। তার জন্য তার এই চ্যাপ্টারটা কিন্তু তার ক্যারিয়ার একদমই নতুন। ইন্টারফিয়ারেন্স যদি না হয় আপনি বিসিবি ইলেকশন করবেন। আমরা জানি যে কিছুদিন আগে থেকে বিসিবি ইলেকশনের কথা হচ্ছে। আপনি কি এখন পর্যন্ত ইন্টারফিয়ারেন্সের সুযোগ দেখছেন বা কোনো শঙ্কা দেখছেন? বুলবুল ভাই যে বিষয়টা বললেন, আমার কাছে মনে হয় যে ঘুরায় ফিরায় কথাটা না বলে স্ট্রেট বলে দিলে খুব ভালো যে আমি ইলেকশন করবো। ইলেকশন করা তো খারাপ কোনো কিছু না। ইলেকশন করা তো প্রত্যেকটা মানুষের অধিকার আছে, যদি সে ওই বক্সগুলো টিক করে, যদি তার কাছে কাউন্সিলরশিপ থাকে, যদি তার ডিস্ট্রিক্ট ডিভিশনে কন্ট্রিবিউশন থাকে, যদি ক্যাটাগরি সি যেটা ক্রিকেটার্স কোটা ওটাতে যদি কোয়ালিফাই করে, তো ইলেকশন করব। অমুকে বললে আমি ইলেকশন করব, অমুকে বললে আমি ইলেকশন করব। আমার কাছে মনে হয় যে এই স্টান্স থেকে বের হয়ে এসে স্ট্রেট বলা উচিত আমি ইলেকশন করব। এখানে কোনো পক্ষপাতী থাকা উচিত না। বুলবুল ভাই যে বিষয়টা বলেছেন, প্রবলেম হলো যে আমি যেটা বললাম যে ওনার কিছু কমেন্টগুলা ওনাকে আসলে বিপদে একটু ফালাবে, বিকজ উনি বলেছেন যে যদি উনি চায় তাহলে আমি আসবো। এই কোয়েশ্চেনগুলো রেজ হয়। বাট যেটা হলো আমার কাছে যেটা মনে হয় যে যারা ধরেন এনএসসিতে আছেন, যারা আন্ডারে এনএসসি আছে, আমার কাছে মনে হয় যে যেই 25 জন আসবে তাকে ওয়েলকাম করা উচিত, আর সবার প্রতি ইকুয়াল ফেয়ারনেস থাকা উচিত। মনে হয় যে ওনারা রিজাইন করে দেওয়া উচিত স্ট্রেট অ্যাওয়ে, বিকজ এটার কি গ্যারেন্টি যেটা ফেয়ার থাকবে? এটার কোনো গ্যারেন্টি নেই। আমার কাছে মনে হয় যে দ্য মোস্ট ফেয়ারেস্ট ডিসিশন আমার কাছে মনে হয় তার নেওয়া উচিত, যদি উনি একজন, আমরা সবাই মনে করি যে উনি একজন অনেস্ট ব্যক্তি। যদি উনি ইলেকশন করবেন তখন আর এটা নিয়ে কারো যদি কোনো ক্লেম থাকতেই পারে না। উনি ইলেকশন থেকে বিসিবি থেকে রিজাইন করে স্টেপ ডাউন করবেন, বিকজ এখন তো 25-26 দিনের ব্যাপার। তো এখন আপনি যদি 5 দিন আগে যাই রিজাইন করেন তাহলে তো ওটার কোনো মিনিং হলো না। সো আমার কাছে মনে হয় যে উনি একটা ট্রেন্ড সেট করতে পারেন যে ইলেকশনের 1 মাস আগে আমি রিজাইন করে দিয়েছি, তাহলে এটা একটা ভালো দিক হয়। যে আগে আপনি ডিরেক্টর হন, যেটা আপনার হাতে আছে, আপনি কন্টেস্ট করবেন, আপনাকে যদি কাউন্সিলরগুলো ভোট দেয় তাহলে আপনি ডিরেক্টর হয়ে আসবেন। যখন হয়ে যাবেন, যখন আপনি 25 জন হয়ে যাবেন, তখন আপনি এই বিষয় নিয়ে চিন্তা করতে পারেন যে এটা কি এরকম কি কোনো অপরচুনিটি হইতে পারে কি পারে না। আমাদের নাম আসলে অটোমেটিকলি মানুষজন চিন্তা করা এভাবে করে শুরু করে। বাট আমার কাছে মনে হয় আপাতত আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমার only focus is on election and try and become the BCB director. এটাই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। মাজারে হামলার ঘটনায় ভোট বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। নেতৃত্ব দেবেন চক্রান্ত প্রতিরোধে, বলছেন নেতারা। শেষ পর্যায়ে এসে ডাকসুর প্রচার তুঙ্গে। অপপ্রচার ঠেকাতে কয়েকটি ফেসবুক পেজের অ্যাডমিনকে সতর্ক করল টাস্ক ফোর্স। ডাকসুতে ছাত্রদলের 8 দফা ইশতেহার। মানবজাতির মুক্তির দিশারি মহানবীকে স্মরণে যশনে জুলুস। ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে মুসল্লির ঢল। চট্টগ্রামে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু। এই ছিল রাতের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।